ওকে, চলেন আমরা ফার্স্ট অফ অল একটা কিনেছি ফ্লেক্স বক্স। এর মধ্যে আমরা একটা কন্টেইনার নিচ্ছি, এর মধ্যে আমরা আর একটা কন্টেইনার নিচ্ছি। এতটুকুতে আমাদের একটা কি হলো, রো কন্টেইনার জাস্ট ক্রিয়েট হলো, একটা রো সেকশন ক্রিয়েট হলো। এখন এর মধ্যে আমাদের কি করতে হবে, 4টা ছোট ছোট সেকশন নিতে হবে। এটাও আমাদের কি হেল্প করবে, কন্টেইনারই হেল্প করবে। আমরা এখানে ফেলে দিলাম কন্টেইনারকে, এরপরে এটাকে আমরা 4টা করে নিলাম। এই 4টা হয়ে গেল। এরপরে এই টোটালটাকে আমরা কি করলাম, ধরলাম, ধরে এটাকে জাস্ট আমরা পাশাপাশি দিয়ে দিলাম। এতটুকু যখনই হয়ে যাবে আপনার কাজ কিন্তু শেষ, আর এখানে তেমন কোনো কাজ নেই। আর যেটা সেটা কন্টেন্ট এখানে আমাদের আসেনি। আচ্ছা, এইখানে আমি একটু দেখেন, এই একটু হাইট আছে, হাইটের জন্য এই জায়গায় আমরা একটা মিনিমাম হাইট নিয়ে নিই। কেমন, এই যে এই আগের যে এটাকে একটু ধরবেন, এটা ধরে আপনারা এখানে 200 মিনিমাম হাইট দিন, তাইলে কি হবে, তাইলে একটা মিনিমাম হাইট পাবেন। এটাকে দিলেও পারেন আপনারা, আবার চাইলে যে এটাকে দিলেও পারেন, সমস্যা নেই, বুঝছেন, এটাকে দিলেও হবে, যে কোনো একটাকে দিলেই হয়েছে। এখন এই জায়গাটায় আমরা এলিমেন্টগুলো দিয়ে দিই। এলিমেন্ট মানে আমি বোঝাচ্ছি আইকন একটা এলিমেন্ট, লেখা একটা এলিমেন্ট, এগুলা এক একটা এলিমেন্ট। তাই আইকনটাকে আমরা চলেন দিয়ে দিচ্ছি, আইকন করি, এইটাকে আমরা আইকন দিয়ে দিলাম। এখন এই জায়গায় গিয়ে আমরা ওই আইকনটাকে খুঁজে নিয়ে আসি। ওর নাম কি হইতে পারে, ওর নাম এটা হচ্ছে পেন্সিল টাইপের নাম হইতে পারে না, এইটা রাইট, এটা ঠিক কিনা, এইটা কিন্তু এটা অনেকটা ফিল আছে। আর ওইখানে কি, ওইখানে আপনার স্ট্রোক করা আছে, দিবেন, এটা সমস্যা নেই। এরপরে আপনারা এই জায়গায় হচ্ছে একটা লেখা আছে, এই লেখাটাকে কপি করেন, লেখাটাকে আপনারা হেডিং থেকে দিয়ে দেন। এই জায়গায় আমরা লেখাটাকে পেস্ট করে দিচ্ছি। আবার এই জায়গায় নিচে আরেকটা লেখা আছে 120 প্রজেক্ট, এটাকে আপনারা একটু প্যারাগ্রাফ থেকে নিয়ে নেন। প্যারাগ্রাফই যখন আসবে তখন কথা আসবে কার সঙ্গে, টেক্সট এডিটরের সঙ্গে। এখানে আপনারা এটাকে দিয়ে দেন, এইটা হচ্ছে আমাদের লেখাটা চলে গেল। এখন এইখানে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা আমাদের চলে আসছে। এখন আমরা এই জায়গাটা একটু ফিক্স করার ট্রাই করি, চলেন কি কি করা যাইতে পারে, বুঝছেন। ফার্স্ট অফ অল আমরা এই যে আইকনটা, এটাকে সিলেক্ট করলাম, এর কালারটা কি আছে, রেড কালার টাইপের একটা কালার আছে। তো এই কালারটাকে আপনারা ফার্স্ট অফ অল কপি করেন, কপি করে এই জায়গায় নিয়ে নেন, দেখেন চলে আসছে। এর সাইজটাকে একটু যদি বড় করে দিতে চান, বড় বলতে এরকম আপনারা 55 করে দিলেন। আর এই লেখাটার কি কি দেওয়া আছে আমরা হোয়াট ফন্ট একটু দেখে নেই, রাজধানী 24700, ওকে, চলে যান, এটাকে সিলেক্ট করেন, রাজধানী, এখানে 24 দেন, এখানে 700 দিয়ে দেন। কালারটা কি আছে, কালো আছে, ওকে। আর এটাকেও আপনারা সিমিলার, এটার ফন্ট ফ্যামিলি হবে রুবিক, কি হবে, রুবিক। এটা কেমনই হবে বলেন তো, ষোলো পিক্সেল 400 রুবিক, রুবিক 16400 যা যা আছে সেটাই থাকলো। কালারটাকে একটু হালকা গ্রের সাথে কালো দিয়ে দেন, এরকম হলে হয়ে যাবে। তাহলে এলিমেন্টগুলো হয়ে গেল না। এখন কি আছে এখানে বলেন, এই যে চার সাইডে একটা স্ট্রোক, হালকা স্ট্রোক দিয়ে বর্ডার আছে, রাইট। এটা আমরা একটু বানানোর চেষ্টা করি। এই জায়গায় যাই, এই জায়গায় যাওয়ার পরে
আমি এটাকে সিলেক্ট করলাম, আপনারা একটু বোঝার ট্রাই করবেন, আমি আবার বলে দিচ্ছি। ধরেন নর্মালি এখানে সিলেক্ট আছে, এখন আমাকে এই টোটালটাকে ধরতে হবে, তাহলে ভুল করে আমি যদি এইটাই দিয়ে ফেলি তাহলে কিন্তু টোটালটা পাবে। হ্যাঁ, এটার মধ্যে আবার কি চারটা আছে, চারটার একটাকে আমাকে নিতে হবে, এই জন্য আমি এটাকে ধরলাম। সিলেক্ট যদি ভালোভাবে করতে পারেন এখানে কাজটা আপনাদের জন্য অনেক সহজ হবে। সিলেকশনটা হচ্ছে এখানে একটা ফ্যাক্ট, বুঝছেন, ম্যাটার করে সিলেকশনটা। আমি এখানে ধরছি, ধরার পরে এখন আমাদের এই জায়গাটা যে বিষয়টা আমরা স্টাইলে চলে গেলাম, এই বর্ডারটার উপরে যান, এখানে কি বর্ডার দিতে চান, ওইখানে যে বর্ডারটা আছে এটা সলিড বর্ডার বলা হয়। সলিড মানে যেটা একদম পিওর ফিল আপ করে দাগ, আর ডট ডট দিয়ে যেটা সেটা হলো ডটে, আর হাইপেন দিয়ে যেটা সেটাকে আমরা বলি ড্যাশ। এরকম বেশ কিছু ধরন আছে, বুঝছেন, এই যে গ্রব আছে। তো আপনারা সলিড দিবেন, সলিডের ওয়াইড কত, 2 পিক্সেল, আর এর মোটা চিকন মোটার দিক থেকে 2 পিক্সেল করেই হবে। কালারটা কেমন হবে, কালারটা হবে হচ্ছে হালকা হালকা লাল, একদমই হালকা লাল। এটাকে সিলেক্ট করেন, এই দিকে একটা কালার, এগুলা হচ্ছে এরকম হবে বা এরকম দিতে পারেন। এরপরে আপনার বর্ডারটা কিন্তু কোনাগুলা রাউন্ড আছে না, আপনারা তো ইলাস্ট্রেটর করছেন, রাউন্ডের সঙ্গে পরিচিত, রাইট? এইখানে সেটাকেই বলা হয় রেডিয়াস। কি বলা হয়, রেডিয়াস। তাহলে 15 দিয়ে দেন, বা 20ও করতে পারেন, আপনারা 20 করতে পারেন। এখন আমি এটাকে কি করলাম, সেভ দিলাম, দেখি আলটিমেটলি আমরা যেমন চাচ্ছি ওরকম আসছে কি না। চলেন আমরা একটু দেখে আসি, আসছে ওই রকম। আচ্ছা, আমরা এই জায়গাটায় ওর বর্ডারের সাইজটা অ্যাড করে দেই তো, দেখি কেমন হয়। এখন মনে হয় আগের থেকে আরেকটু পারফেক্ট হলো, কি বলেন, হয়েছে কি? 0.5, ওকে, আমরা 0.5ই দেই, সমস্যা নেই। 0.5, এই 0.5 এখানে অনেক সময় নেয় না, বুঝছেন, অনেক সময় নেয় না, বুঝছেন, আপনাকে 1টাই দিতে হবে। কোডিং হলে দেওয়া যেত, আর হচ্ছে 0.5টা নেয় না, আপনি 1 রাখলেই হবে, বুঝছেন, 1 রাখলে এটা হয়ে যাবে। এখন এটাকে আমরা কি করব বলেন তো, ডুপ্লিকেট করে 4টা বানায় দিলাম, খুব কষ্ট হলো বলেন তো। এই যে আমাদের কিন্তু 4টা হয়ে গেছে। আমরা একটু কন্টেন্টগুলো চেঞ্জ করার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের ইউআই ইউএক্স, এই আইকনটার নাম হচ্ছে কি, বেজিয়ার কার্ভ বলা হয় একে, বুঝছেন, ইউআই ইউএক্স। এরপরে আপনারা চলে যান, এটা লাইট বাল্ব, এটা কি লাইট, কোনটা হবে, এটা নাকি এটা? ফার্স্টেরটা মোটামুটি মনে হচ্ছে একটু। ওয়েব রিসার্চ, এরপরে চলে যান এই জায়গায় ইনভেলাপ, এটার আইকনের নাম তো আমরা জানি, ওকে, এটাকে সেভ দিলাম। আরও কিছু কন্টেন্ট আছে হয়তো, 331, 240, 241, এগুলো আপনারা চেঞ্জ করে দিয়েন। 241, 240, 331। বুঝতে পারলেন বিষয়টা? কোনো সমস্যা থাকলো জাহিদুর, পারবো না? আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সট যে সেকশনটা আছে, এই সেকশনটা
এই সেকশনটা দেখতে অনেক হিজিবিজি হলে এটাও কিন্তু ইজি সেকশন, কাজ আছে কিন্তু একটু মাথা খাটাইতে হবে, যা যা জানা লাগবে এটার জন্য আপনারা পারেন কিন্তু মোটামুটি, বুঝছেন। আমি আপনাদেরকে এই জায়গায় একটু শুধু লজিকটা ভেঙে দেই। এখানে সেকশনটা একটু অন্যভাবে ভাগ করতে হবে। কেমন, আপনারা এটা নিলেন একটা রো কন্টেনার, রাইট? এর মধ্যে আপনাদের যে হেল্পটা করবে সে এটা একটা সেকশন কন্টেনার নিয়ে নিলেন ভিতরে, আর এটা হলো আরেকটা, বুঝছেন। তো এটাকে আপনারা দুই ভাগে ভাগ করলেন, প্রতি ভাগে কয়টা করে? দুইটা করে। আর এই জায়গায় এসে একটু বুঝতে আপনাদের কষ্ট হবে, বুঝছেন। এই জায়গাও একই, এই জায়গাও আপনারা এই একটা নিলেন আর এই একটা নিলেন, এর মধ্যে জাস্ট টেক্সট দিয়ে দিলেন, শেষ। আর এই জায়গায় দুই ভাগে ভাগ করবেন এটাকে, এর মধ্যে শুধু 25 লিখবেন আর এই জায়গায় লেখা, তাইলেই কিন্তু কাজটা আমাদের হয়ে গেছে। চলেন কিভাবে এটাও করতে হয় আমি দেখাই দিচ্ছি। এই জায়গায় চলে যান আপনারা, এটার কি একটা ব্যাকগ্রাউন্ড আছে বাট ফ্লেক্সে না, কন্টেইনারে আছে। আমরা এটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে চাইলে কিন্তু আমরা দেখেন এটা বড় একটা স্পেস, তো এখানে আপনাকে একটু কি দিতে হবে, মিনিমাম হাইট দিতে হবে। তো আমরা চাইলে এখানেও দিতে পারি, আবার চাইলে আমরা যে এখানে কন্টেইনারগুলো নিব ওদের ওখানেও দিয়ে দিতে পারি, রাইট? এখানেও আমরা এটার উপরে দিয়ে দিলাম, এখানে আমরা মিনিমাম হাইট 300 করে দিচ্ছি, 300 থাকলো। এরপরে মিনিমাম হাইটের মিনিংটা হচ্ছে গিয়ে সর্বনিম্ন, যদি কন্টেন্ট আরও আসে সে কি অটোমেটিক বৃদ্ধি পাবে, বুঝতে পারলেন কি আপনারা? এটা হলো মিনিমাম হাইট, আর শুধু হাইট হচ্ছে ফিক্সড, শুধু হাইট কি ফিক্সড। এটা হচ্ছে এখানকার একটা সারমর্ম কথা, যে এখানে যদি শুধু হাইট থাকতো তাহলে ওটা হলো ফিক্সড, ওর মধ্যেই আপনার এই হইতো। আর মিনিমাম হাইট মানে একটা সর্বনিম্ন আছে, এরপরে যত কন্টেন্ট দিবেন, যেমন ফেসবুক পেজের হাইট কত কেউ বলতে পারবেন? আজ পর্যন্ত কেউ স্ক্রল করতে করতে ফেসবুকে নিচে যাইতে পারছেন? খালি স্ক্রল হতেই থাকে না, স্ক্রল হতেই থাকে। আমরা কিন্তু আজ পর্যন্ত কেউ নিচে যাইতে পারি না। কে পারবে? যে আজকে অ্যাকাউন্ট খুলছে, যার কোথাও লাইক টাইক দেওয়া নেই, ফলো করা নেই, ওর কিছুই নেই, ওর শেষ আছে। কিন্তু যখন আপনি 1 বছর ইউজ করবেন, অনেক পেজগুলোতে লাইক দেবেন, ওর কিন্তু নিচে। তো ওরা কি করে রাখছে, ওটাকে মিনিমাম হাইট করে রাখছে। যত মানুষ কন্টেন্ট পোস্ট করবে ওইখানে চলে যাবে, আপনি খালি দেখতেই থাকবেন, শেষ হবে। আর ওরা যদি হাইট বলে থাকতো, ওইটা দিলে স্ক্রল আসে, বুঝছেন। ওইটা দিলে স্ক্রল মানে যে টানাটা, সেই যেগুলো চলে আসে, তখন শেষ পাওয়া যাবে, বুঝছেন। তো এইগুলো হচ্ছে আমরা মাথায় রাখবো। মিনিমাম হাইট মানে হচ্ছে একটা মিনিমাম, ওর শেষ নাই, ওর নিচের কিন্তু কোনো কি নাই, শেষ নাই। এখানে আমরা এটা দিয়ে রাখছি। এখন আমরা চলেন একটা একটা করে ট্রাই করি। ফার্স্ট অফ অল আমরা এখানে দুইটা কি দিব, কন্টেইনার দিব। হইল দুইটা কন্টেইনার, তার মানে আমরা কি করতে পারলাম, এই একটা বানাইতে পারলাম আর এই একটা বানাইতে পারলাম। এই দুইটা জিনিস আমরা বানাইতে পারছি এতটুকুর মধ্যে, আর কিছুই পারি নাই এখনো, রাইট? তাহলে আবার চেষ্টা করি সবাই। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই সেকশনটা ফার্স্ট অফ অল চলেন বানায় ফেলি। এটার জন্য আপনাকে আবার কি করতে হবে, এই একটা কন্টেইনার নিলেন, এই একটা কন্টেইনার, কয়টা কন্টেইনার হয়ে গেল? দুইটা কন্টেইনার কিন্তু হয়ে গেছে। এই যে নিচের যেটা, এটা শেষ, এটা শুধু টেক্সট দিলেই হবে। আর এই জায়গায় যেটা, এই জায়গায় একটু আপনাকে কষ্ট করতে হবে। রাইট নাও এখন আপনি যে কাজটা করবেন, এই কন্টেইনারটাকে এখানে ফেলে দেন, দিয়ে এটাকে ডুপ্লিকেট করে এটার প্যারেন্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে এখানে দিয়ে দেবেন। তাহলে দেখেন এটা আমাদের শেষ। আমি এই জায়গায় শুধু কি লিখব, 25। এই জায়গায় আমি শুধু লিখব কি 25। একটা কাজ করে দিবেন, এটাকে সিলেক্ট করে আপনারা অল মিডিল করে দিবেন, তাহলে ওর স্টার্টিংটা মিডিল হবে। দেখেন আপনারা এখন যদি এটাকে সিলেক্ট করেন, ফন্ট সাইজ কত আছে, 167
এটা আছে হচ্ছে রেড, আর এখানে কি ফন্ট আছে, হেলভেটিকা। তাহলে একে ধরেন, এখানে চলে যান, সেন্টার তো আছেই, সমস্যা নাই। এখানে বলে দেন কি হেলভেটিকা 167 700। এরপরে এগুলাকে আর কিছু করার দরকার নেই, এখানে নর্মাল দিয়ে রাখিয়েন। আর এই জায়গায় আপনি একটু কষ্ট করে এই ফন্টে হয়ে গেল। এরপরে চলে যান এই জায়গায় ইয়ার অফ এক্সপিরিয়েন্স। দিয়ে দিলাম। এটাকেও আমরা একটু চলেন দেখে আসি কি কি আছে না আছে। রাজধানী 48 ব্লক। এটাকে আপনারা সিলেক্ট করেন। টেক্সটটাকে নেন, রাজধানী 748, আর একটা কি দিবেন বলেন তো, ব্লক। এই জায়গায় একটা কাজ করে দিতে পারেন আপনারা, সেটা হচ্ছে আপনার যে লাইন হাইটটা আছে না, এটা একটু ইচ্ছা মতো একটু অপটিমাইজ করতে পারেন। ক্লিয়ার? তাহলে বলেন এদের মতো হইল কি হইল না? হয়েছে? এই লেখাটাকে সিলেক্ট করেন, এটারটাও দেখে যান। রুবিক 16400 দিয়ে দেন। এটা কালো করে দেন। রুবিক 16400। ওকে, এটা কি জাস্টিফাই করা আছে? মেবি জাস্টিফাই করা আছে, জাস্টিফাই করে রাখেন। আর এই টোটালটার উপরে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? এই যে দেখেন একটা রাউন্ডেড কর্নার করে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এটাকে নিয়ে নেন একটু কষ্ট করে। বর্ডার দেওয়ার দরকার নেই, ডিরেক্ট বর্ডার রেডিয়াস করে দিয়েন 20। দেখেন এই যে 20% করে হয়ে গেছে, বা 15 দিতে পারেন। এখন এখানে গিয়ে দেখেন, আপনি বলেন ঠিক আছে কি না? ঠিক আছে। এখন আমাদের হচ্ছে এটা দেখার পালা। এইটা দেখি আমরা। এই জায়গায় এখন আপনারা যে কাজটা করবেন, এটা 4টা আপনাদের দরকার, বুঝছেন? চলে যান এই জায়গায়, এখানে 4টা আছে। এখানে একটা কন্টেইনার নিয়ে নেন। কন্টেইনার নিলে এখন আপনারা যেটা করবেন, এর মধ্যে 2টা নেন। এর মধ্যে কয়টা নেবেন? 2টা নেন। তাহলে যে যার মধ্যে নিলেন, একে সিলেক্ট করে পাশাপাশি দিয়ে দেন। এখন একে আপনারা কি করে দেন? ডুপ্লিকেট করে দেন। কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেছে না? দেখেন এখন আমরা এর মধ্যে কাজ করে ফেলি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়েছে। আমি যদি এটা রিলোড দিই, দেখেন এটা কাউন্টার। এটা কি কাউন্টার? রিলোড হওয়ার সময় সে কাউন্ট করতেছে নিজেকে, হ্যাঁ, 0 থেকে 25। আপনারা এইখানে চলে যান। এটাই আলটিমেটলি আসলে আমাদের এই 25টা, এটা আমি একটু কপি করে রাখলাম।
এখানে আপনারা সার্চ করেন কাউন্টার, এইটা দিয়ে দেন। ক্লিয়ার? এটা 0 থেকে 25 দেন। আর এই যে কুল নাম্বার, এই নাম্বারটাই যেখানে টাইটেল দেওয়া আছে এটা তুলে দেন। আর আমরা যে কাজটা করছিলাম ওটা কপি করে রাখছি, আমি ওটার পেস্ট স্টাইল করে দিচ্ছি। না, চলে গেছে। আমরা আবার করে দেই, কি কি ছিল আমরা এই করে দিচ্ছি, সমস্যা নেই। $167, রাইট? 700। আর এখানে আমাদের একটা কালার ছিল, কি কালার? ওকে, দেখেন আমাদেরও এখন ওদের মতো কাউন্ট হবে। ক্লিয়ার সবাই? আমাদেরও কিন্তু ওদের মতো কি হয়ে গেল, কাউন্ট হয়ে গেছে। এই জায়গাটায় আপনারা একটু চলে আসেন, এই জায়গাটায় কি কি করতে হবে আমরা দেখি। একটা কাজ করলে বাকিগুলো আপনারা পারবেন, বুঝছেন? 20K প্লাস আওয়ার প্রজেক্ট কমপ্লিট, এটাকে আমি কপি করলাম, চলে যাচ্ছি কাউন্টার। ওকে, এই যে কুল নাম্বার, এখানে আপনি টাইটেলটা দিয়ে দেন আওয়ার প্রজেক্ট কমপ্লিট। এরপরে কত? 1 থেকে 20, তাহলে এখানে আপনারা 20 দেন। কত দিবেন? 20। এরপরে কি বলছে? কে প্লাস। এই জায়গায় দেখেন দুইটা জিনিস আছে, সাফিক্স আর প্রিফিক্স। সাফিক্স কি জিনিস আর প্রিফিক্স কি জিনিস? প্রিফিক্স হচ্ছে কোনো ওয়ার্ডের পূর্বে যদি কিছু অ্যাড করতে চান ওটা হচ্ছে প্রিফিক্স, আর লাস্টে যদি অ্যাড করতে চান ওটা হচ্ছে সাফিক্স। আমরা যদি সাফিক্সের মধ্যে দেখেন কে প্লাস দিয়ে দেয়, তাহলে দেখেন আমাদের এখানে হয়ে গেছে। বুঝতে পারছি সবাই এতটুকু? তার মানে আমাদের কন্টেন্টগুলো দেওয়া শেষ। এখন আমরা এখানে কি করব বলেন তো? স্টাইল করার ট্রাই করি। হট ফন্টে যাই, এটা কিসে আছে? রাজধানী 748, রুবিক 16, কালার হচ্ছে এইটা। চলেন দেখি আমরা পারি কিনা। এটা ব্ল্যাক হবে, এটা 48, 700, থাকলো। এবার টাইটেল হচ্ছে এটা, টাইটেলে কি দিবেন? রুবিক 16, 16ই তো ছিল নাকি? 16 400, এটাকে আমরা দিয়ে দিলাম, বুঝছেন? এরপরে এটার সঙ্গে কি আছে? এটার সঙ্গে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন সবাই? এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেই। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কোথা থেকে দিতে পারি? আমরা এই বিষয়টাকে ধরে ফেলবো, বুঝছেন? এটাকে ধরছি, কারণ এই সেকশনটা ধরলে টোটাল এইটাতে পাবে। আর আমরা এইটাতে ধরলে কি হবে? এটাতে ধরার পরে আমরা যদি স্টাইলে যাই,
স্টাইলে গিয়ে আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা পেস্ট করে দিই, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে না? দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আসার পরে আপনারা বর্ডার রেডিয়াস কতটুকু করে দিবেন, 15 পিক্সেল করে দেন। ব্যাকগ্রাউন্ড কি চলে গেছে? এখন এটাকে পাবলিশ করেন। দেখেন চলে আসছে না? চলে আসছে। কিন্তু এই জায়গায় একটা প্রবলেম হয়েছে, দেখেন এইটার স্টার্টিংটা এই সোজা, কিন্তু আমাদের এটা কি হয়েছে, আমাদের এটা একটা গ্যাপ পড়ছে, বুঝছেন? গ্যাপ পড়ছে বলতে আমি বোঝাইতে যাচ্ছি কেমন, যেমন এইটা যদি আপনারা দেখেন এরকম, হ্যাঁ এরকম, অর্থাৎ আমাদের এই জায়গায় দেখেন একটা গ্যাপ আছে। এটাকে পূরণ করার জন্য আমরা একটু মার্জিনের হেল্প নিতে পারি। কার হেল্প? মার্জিন। আপনারা এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে মার্জিন আছে না, টপ একে একটু টপে তুলে দেন, -15 পিক্সেল। বুঝতে পারছি কি সবাই? -15 পিক্সেল তুলে দিছি। আর এইটাকে আপনারা আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই টোটালটা এটাকে সিলেক্ট করে লেআউটে গিয়ে আপনার এই টেক্সটগুলোকে সেন্টারে পাঠিয়ে দেন। দেখেন সেন্টারে আছে। দেখেন এখন আমাদের ওদের সাথে ইকুয়াল আছে, যেমন এদের কিন্তু দেখেন এই যে ইকুয়াল আছে না? তাহলে এখন আমাদেরও কিন্তু এটা ইকুয়াল আমরা পেয়ে যাব। বুঝতে পারছি সবাই? অর্থাৎ আমি যে কাজটা করলাম, এই জায়গায় সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে জায়গায় গিয়ে আমি 15 পিক্সেল, আবার বটমে যদি আপনি চান যে আমি 15 পিক্সেল দেব, তাইলে মোটামুটি এটা কি একটা ভালো জায়গা হচ্ছে। আমার বটমের দরকার নাই আপাতত, এখানে দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা কয়টা করে দিচ্ছি? 4টা করে দিচ্ছি। 2টা হয়ে গেল। আর এই টোটালটা এটাকে ধরে আবার আমরা আরেকটা ডুপ্লিকেট করে দেব। তাহলে দেখেন আমাদের কয়টা হয়ে গেছে? 4টা কিন্তু হয়ে গেছে। এখন এই জায়গার যে এইগুলো আছে, এটাতেও আপনারা একটু কাজ করেন। পনেরো এটাকে আমি সলভ করে দিচ্ছি। থার্টি করে দিলাম, প্যাডিংয়ে টপ বটমে 30 করে দিলাম।
30। এই জায়গায় আপনাদের একটু কষ্ট হইতে পারে, হ্যাঁ। বুঝতে পারলেন সবাই? অর্থাৎ আমরা একটু প্যাডিং ইউজ করে প্যাডিংয়ের সহযোগিতায় 4 সাইডে আমরা চাইলে আর একটু স্পেস দিতে পারবো, সমস্যা নেই। আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেখেন প্যাডিংয়ে টপে যদি আপনারা 50 দেন, 50 পিক্সেল, আর বটমে দিলেন হচ্ছে 50 পিক্সেল। আচ্ছা, এখানে আপনারা 30 ছিল, 30 রাখেন, 30 রাখেন। এইটা শুধু মার্জিনে দিয়েন হচ্ছে -15। আর এই জায়গায় হচ্ছে আপনারা সবাই বুঝতে পারলাম? মানে এখানে আপনাদের একটু মার্জিন আর প্যাডিংটা ইউজ করতে হবে। এই মার্জিন আর প্যাডিংয়ের কাজ আমি আবার বলে দেই। মার্জিনের কাজও স্পেস তৈরি করা, প্যাডিংয়ের কাজও কি স্পেস তৈরি করা। মার্জিনটা টোটাল সেকশনের স্পেস তৈরি করে, আর প্যাডিংটা সেকশনের মধ্যে থাকা কন্টেন্ট, হইতে পারে টেক্সট, হইতে পারে ইমেজ, এইগুলার স্পেস তৈরি করে। সবাই বুঝতে পারলেন? এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? এতটুকুর মধ্যে প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, এখন এই টেক্সটগুলো একটু অ্যাকুরেট করার ট্রাই করেন। যেমন এটা আছে হচ্ছে 10, তাহলে এটাকে সিলেক্ট করেন, এখানে আপনারা 10 দিয়ে দেন। এরপর এটা আছে 200, আর এটা আছে কি 1000। এই যে এখানে আওয়ার স্যাটিসফাইড ক্লায়েন্ট, ক্লায়েন্ট রিভিউ, ন্যাচারাল প্রোডাক্ট, দিয়ে দেন। সবাই বুঝতে পারলাম কিনা এতটুকু বলেন আমাকে। মেহেদি বুঝতে পারলেন? বুঝতে পারছেন? একটু জাস্ট মার্জিন প্যাডিং এর ইউজটা একটু করতে হবে। আশিক বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, এখন আমরা যাব কোথায় বলেন তো? এই প্রোগ্রেস বার। এই প্রোগ্রেস বার নিয়ে চলেন আমরা একটু কাজ করি। এটা কিন্তু দেখতে যেমন মানে অতটা এই না, কিন্তু বুঝছেন, মানে ডিফিকাল্ট কিছু না, ইজি আছে। এটাও আমরা খুব ইজিলি কাজ করতে পারবো। হ্যাঁ, এখানে আপনারা একটা ফ্লেক্স বক্স নিয়ে নেন,
ফ্লেক্স বক্সের মধ্যে এই জায়গায় একটা কন্টেইনার নিয়ে নেন। কি নিলেন? একটা কন্টেইনার নিলেন। এরপরে এই জায়গায় একটা কন্টেইনার নিয়ে নেন। এই কন্টেইনারের মধ্যে আমরা কয়টা কন্টেইনার নিব? দুইটা। এটাকে সিলেক্ট করলাম, এই যে পাশাপাশি চলে গেছে না? এখন এই জায়গায় কি লেখা আছে? এই জায়গায় লেখা আছে ডিজাইন স্কেল। এটাকে আপনারা এখানে একটা টেক্সট দেন। এটার কি কি লাগবে? 732, এটাকে আমরা কপি করলাম। রাজধানী 732, এইটার নাম হচ্ছে প্রোগ্রেস বার। ওই যেটা আছে না, ওইটার নাম কি? প্রোগ্রেস বার। এই যে প্রোগ্রেস বার, এটাকে নেন, এইভাবে নিয়ে এখানে ছেড়ে দেন। আসছে? এখন এইখানে যেমন আছে এরকম আমরা করার চেষ্টা করে চলেন। এখানে ফটোশপ একটা লেখা আছে, রেড লেখা আছে আর পার্সেন্টেজ দিয়ে আছে 100%, তাই না? আমরা যাই এখানে, যেমন আমাদের এটা লেখা আছে কোথায়? ভিতরে। এই যে ওয়েব ডিজাইন, ইনার টেক্সট বাদ দেন, এখানে দেন 98। মাই স্কিলে লেখান এটা। আর কালারটা কি দিবেন বলেন তো? কালারটা দেন রেড। এই রেড কালারটা হচ্ছে আপনার যে পার্সেন্টেজ আছে না, এই জায়গায় দিয়ে দেন। দেখেন চলে আসছে না? এই হাইটটা একটু কমায় দেন। আর এই জায়গায় আপনার যে বর্ডার রেডিয়াস আছে, এটাকে একটু করে দেন। তাহলে দেখেন এই যে বর্ডার রেডিয়াস হয়ে গেছে। আর এই জায়গায় একটা জিনিস দেখেন, রুবিক 14400, এটাকে ধরেন, রুবিক 14400, এখান থেকে আপার কেস দিয়ে রাখিয়েন, ভালো হবে। আর এর কালারটা কি আছে? কালো আছে। ক্লিয়ার সবাই? এখন এটাকে আপনারা 4টা করে দেন। সেভেন্টি 60 95, এটা হচ্ছে 70 60 95। বুঝতে পারছি সবাই? এটাকে এখন আপনারা কি করে দিবেন বলেন? ডুপ্লিকেট করেন, আরেকটা হয়ে গেলে এটাকে বাদ দিয়ে দেন। এই জায়গায় আছে কি? কপি করেন, কপি করে এটাকে এখানে দিয়ে দেন। ক্লিয়ার?
পারবেন সবাই? পারা যাবে না? আচ্ছা, আপনাদের একটা ছোট্ট কাজ দিয়ে দেখি পারেন কিনা। একদম সিম্পল একটা কাজ দিচ্ছি, বুঝছেন? আপনাদের এসে এই সেকশনটা ডিজাইন করেন তো। যদি এই হোভারটা করতে পারেন ভালো, না করতে পারলেও সমস্যা না, এটা কোনো কাজই না। অন্তত এই ডিজাইনটা করেন, এটা তো একদম সিম্পল একটাই। দেখি ট্রাই